অনেকেই আছেন গরুর মগজ খেতে পছন্দ করেন, কিন্তু কিভাবে রান্না করবেন বুঝতে পারেন না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অধরাস ব্লগ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মগজ রান্নার রেসিপি। এজন্য প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজগুলোকে কুচু কুচু করে তেল দিয়ে ভেজে নিলাম। একদম বাদামি রঙের যখনই হয়ে আসছে তখনই আমি সেটার মধ্যে আদা রসুন বাটা একসাথে আমি দুটোই বেটে রেখেছিলাম, সেটা সুন্দর করে 2 চামচ পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজ এবং আদা রসুন বাটাকে সুন্দরভাবে মিক্সড করে নিলাম। সবগুলো উপাদান খেয়াল রাখতে হবে যেন সুন্দরভাবে মিক্সড হয়। তারপর আমি মশলাটা ভালোভাবে কষানোর জন্য একটু পানি অ্যাড করে নিলাম। পানিটা কিন্তু বেশি দেওয়া যাবে না, এ পর্যায়ে পানিটা অল্প পরিমাণে দিতে হবে। পরে যখন আবার লাগবে তখন আমাদের সুবিধার্থে আমরা আবার অ্যাড করে নেব। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা সবসময় খেয়াল রাখতে হবে রান্নায় যেন পরিমাণ মতো হয়, কারণ হলুদ গুঁড়ো বেশি হলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তারপর আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো। এখানে আমরা মরিচের গুঁড়ো অ্যাড করার পরেই তারপর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো। ধনিয়ার গুঁড়ো কিন্তু দিলে রান্নার স্বাদটা ভালো আসে। তারপর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণে জিরার গুঁড়ো। তারপর সবগুলো উপাদানকে সুন্দর করে সব মশলা একসাথে মিক্সড করে নিলাম। মিক্সড হয়ে যাওয়ার কতক্ষণ পরে যখন আমাদের মশলাটার উপরে তেল হালকাইভাবে ভেসে ভেসে উঠবে, সেই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে গরম মশলা। আমরা কিন্তু নামানোর আগেও আরেকবার গরম মশলা ইউজ করব, এখন আরেকবার ইউজ করে নিলাম। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিতে হবে। যখন আপনারা বেশি পরিমাণে মগজ রান্না করবেন সেক্ষেত্রে পরিমাণটা বাড়িয়ে দিবেন, যখন কম পরিমাণে রান্না করবেন তখন পরিমাণটা কমিয়ে দিবেন। এখন দেখতে পাচ্ছেন আমাদের মশলাটা কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে রান্নার জন্য। এ পর্যায়ে এখন আমরা আলুগুলোকে সুন্দরভাবে গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম। আলুগুলো বটি দিয়ে কাটা যাবে না বা চাকু দিয়ে, এটা কিন্তু গ্রেটারে গ্রেট করতে হবে। আর এক্ষেত্রে আলুটা কিন্তু একদম গলে যাবে, গলে গিয়ে আমাদের মগজটার স্বাদটা আরও বাড়িয়ে দেবে। এ পদ্ধতিতে আপনারা মগজ রান্না করে অবশ্যই দেখতে পারেন, কারণ এ পদ্ধতিতে মগজ রান্না করলে মগজের টেস্টটা 100% বেড়ে যায় আর খেতেও অনেক মজা লাগে। তো আলু দিয়ে দেওয়ার পরে সব কিছু সুন্দরভাবে মিক্সড করে এটাও কতক্ষণ আমরা কষিয়ে নেব। আমরা কিন্তু পরবর্তীতে আরেকটু পানি অ্যাড করেছিলাম। আপনাদের যদি না প্রয়োজন হয় তাহলে আপনাদের আর অ্যাড করার দরকার নেই, কিন্তু আমাদের মনে হয়েছিল আমাদের আরেকটু লাগবে, তাই আমরা অ্যাড করে নিয়েছিলাম। এ পর্যায়ে কিন্তু আমরা আবার আরেকটু পানি অ্যাড। এখন আমরা 5 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে আমরা আবার ঢাকনাটি উঠিয়ে নিলাম। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন তেল অনেকটাই ভেসে ভেসে উঠেছে, তার মানে আমাদের মশলাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আমরা সর্বশেষ এখানে মগজটা অ্যাড করে নিলাম। গরুর মগজটা অ্যাড করে সুন্দরভাবে সব মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নিচ্ছিলাম। এটা কিন্তু অবশ্যই কেটে কেটে দিতে হবে। আমরা রান্নার সময় যে বড় সেনিটা বা চামচটা ইউজ করেছি ওটা দিয়ে কিন্তু সুন্দর করে অবশ্যই কেটে কেটে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমরাও কিন্তু আস্তে আস্তে কেটে কেটে দিচ্ছি, একদম গলিয়ে ফেলা যাবে না, ওই চামচটা দিয়েই সুন্দর করে কেটে দিতে হবে। আগে থেকে কেটে দেওয়া যাবে না, এখানে নামানোর পরে কেটে দিলে আপনার মগজটা কিন্তু অনেক ভালো আর সুন্দর হবে। দেখতে পাচ্ছেন আমরা এখানে সুন্দর করে কেটে দিয়েছি। কেটে দেওয়ার পরে এটা আমাদের লুকটা আসছে যেটা, সেটাই আমাদের মগজটা কিন্তু এখন অলমোস্ট ডান। এই তো আমার গরুর মগজটার ফাইনাল লুক। সর্বশেষে আমরা এখানে অ্যাড করে দিয়েছি গরম মশলা। আমি বলেছিলাম শুরুতেও, আমি আরেকবার শেষের দিকে অ্যাড করে দেব।
গরুর মগজটা রেডি। তো আজকে আমরা যে গরুর মগজটা রান্না করলাম সেটা অবশ্যই আপনারা রান্না করবেন এবং কেমন হয়েছে খেতে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আমাদের মগজ রান্নার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।